অদৃশ্য সিন্ডিকেট থেকে মুক্ত হচ্ছে না আকাশপথের টিকিট বাণিজ্য। সিন্ডিকেটের কারণে বিমান ভাড়া অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। তেমনি সৌদি আরবেরও যাতায়াতের বিমান টিকিটের মূল্য নিয়ে চরম সংকট তৈরি হয়েছে। বর্তমানে শুধুমাত্র যাওয়ার টিকিটের দাম প্রায় 2 লাখ টাকা পর্যন্ত গিয়েছে, যেখানে কিছুদিন আগেও যাওয়া আসার টিকিটের দাম ছিল 40,000 থেকে 80,000 টাকা। ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাব দাবি করছে কৃত্রিম সংকট তৈরি করে এবং ভুয়া যাত্রী দেখিয়ে টিকিটের দাম বাড়ানো হচ্ছে। সৌদি আরবে প্রায় 25 লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। এছাড়াও হজ ও ওমরা পালনের জন্য প্রতি বছর অসংখ্য যাত্রী সৌদি আরবে যান, কিন্তু এত চাহিদা থাকা সত্ত্বেও কয়েকটি এয়ারলাইন্স ফ্লাইটের সংখ্যা কমিয়ে দিয়েছে। আটাবের মতে আগে প্রতি সপ্তাহে 98টি ফ্লাইট পরিচালিত হতো, কিন্তু এখন তা পরিকল্পিতভাবে কমিয়ে মাত্র 46টিতে নামিয়ে আনা হয়েছে। সৌদি এয়ারলাইন্স আগামী 3 মাসের জন্য ঢাকা জেদ্দা রুটের একমুখী টিকিটের দাম 1,84,000 থেকে 1,90,000 টাকা নির্ধারণ করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের টিকিট পুরোপুরিভাবে বিক্রি হয়ে গেছে, আর মার্চ মাসের টিকিটের দাম প্রায় 80,000 টাকা। এমিরেটস ও কাতার এয়ারলাইন্সের টিকিটের দামও 1 লাখ টাকার কাছাকাছি। বাজেট এয়ারলাইন্সগুলোরও টিকিটের দাম এখন 1 লাখ টাকা স্পর্শ করেছে। বিমান টিকিটিং এজেন্সিদের সংগঠন আটাব অভিযোগ করেছে, ভুয়া যাত্রী দেখিয়ে প্রায় 60,000 সিট ব্লক করে রাখা হয়েছে, যার ফলে বাজারে টিকিটের সংকট তৈরি হচ্ছে এবং দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। এইদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইতিমধ্যে এয়ারলাইন্সগুলোর প্রতি টিকিটের দাম সহনীয় পর্যায়ে রাখতে অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে, কিন্তু পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে, যা সাধারণ যাত্রীদের জন্য এক বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ছিলাম এরিন আহমেদ। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।